Watch full episodes on Jio Hotstar. ছাড়বো না তোমাকে জয় হো। জন হয়ে যাবে ডন ইয়েস ছাতু করে দেবো একদম। আরে জন, জন, তুমি যাবে কোথায় পালিয়ে? চলো ভেতরে। এটা রাতের ভূত, কথায় মানে না। আরে পালিয়ে যাবে কোথায় বললাম না? চলো ভেতরে। আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি ছোট একটা বাচ্চা, একটা চোর, মিষ্টি একটা বাচ্চা চোর। পাইলট 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 দাদা, হেলিকপ্টার ফিরিয়ে নিয়ে চলো, আমার জেলে যেতে ইচ্ছে করছে। চিংগাম স্যার, জনের জেলে যেতে অনেক ইচ্ছে করছে, ওর মনের ইচ্ছে পূরণ করুন। বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ মোটু, তুমি খুব সাহসী। গুন্ডাটা এখন জেলে পৌঁছবে, এই জন্যই আমি বলি কুড়ে লোকেদের দ্বারা কোনো কাজ হয় না, ওদের অন্ন হয় না। মানে যদি খারাপ কাজ করো তাহলে তো খারাপ ফলই পাবে। মোটু পাতলু, তোমরা হংকং এ অবশ্যই এসো, আমি তোমাদের পুরো হংকং ঘুরিয়ে দেখাবো। এই নাও আমার কার্ড। থ্যাংক ইউ স্যার। এখন আমি হংকং এ ফিরে যাচ্ছি, আর পরের মাসে একেবারে তৈরি হয়ে আসবো। এবারে একটা সেলফি হয়ে যাক স্যার। স্টেজে দর্শকদের দিকে পিছন ফিরে দাঁড়ান, তাহলে সেলফিতে সবাই এসে যাবে। ও সিচি, একটু পিছিয়ে যান, ওয়ান স্টেপ। হ্যাঁ, আর একটু পেছনে যান, ওয়ান স্টেপ। সবাই আসছেই না। ওহো জিয়া, পারো বটে। কোমরটা গেল রে। ওরে বাবা, আমার কথা যদি শোনো তো তোমরা বরং হংকংটা ঘুরে এসো। ও আমার শুকনো বাবুরে দিব্যি, ঘষিটা রাম একদম ঠিক কথা বলেছে। আরে তুমি মিস্টার মঙ্কের 100 কোটি বাঁচিয়ে দিয়েছো। দেখো, আমরা যখন হংকং যাব তখন মিস্টার মঙ্ক আমাদের কি খাতির যত্নই না করবেন বাইরে। ঠিক আছে, আমরা যাব, তাই তো মোটু? জয় হোক। যখন সবাই রাজি আছে তখন আর আমি কেন মানা করি? তাহলে চলো, কং 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 হংকং। আসুন আসুন, আমি লাকি গাইড, গোটা হংকং দেখিয়ে দেবো। প্লিজ ট্যাক্সিতে উঠে পড়ুন। লাকি গাইডের সঙ্গে এলে মজা আর মজা, সব চকাচক হয়ে যাবে। খাম প্লিজ, খাম প্লিজ, খাম।
হচ্ছেটা কি? উড়ি বাবা, এসব কি হচ্ছে গো? শিগগির ভেতরে চলো। জিঙ্গাম স্যার, উঠুন আর ভেতরে যান। বসুন আপনি। আমি বন্ধ করছি, আমি বন্ধ করছি। হ্যাঁ, ও বন্ধু, থ্যাংক ইউ। চলো আগে একটা ভালো হোটেলে নিয়ে চলো, তারপর আমরা একজনের সঙ্গে দেখা করতে যাব। কি হলো? আরে চলো তো। যাচ্ছি যাচ্ছি। ও, দরজাটা খারাপ হবার সময় পেল না। দন্তবাড়ি আমি এক হাতে ধরে নিচ্ছি। লাকি গাইড দরজা চেপে ধরবে, খুলে যেন না যায়। ও দন্তবাড়ি, দরজাটা খারাপ, ভাগ্য কিন্তু খারাপ নয়। আপনারা লাকি গাইডের সঙ্গে আছেন। ইহ ইহ। উড়ি বাবা, বরদাস্ত সামলে। উড়ি বাবা, এটা কে রে? এটা কে রে? টাইগারকে গাড়িতে এমন ভাবে ঘোরাচ্ছে যেন লোক পোষার ডগিকে ঘোরায়। ইনি হংকংয়ের সবচেয়ে বড় ডন ডেভিল। পুরো হংকংকে ও শাসন করে। ইউদন্তরি আপনারা লাকি গাইডের সঙ্গে আছেন। না! ও দাদা! ও দাদা! দাদা গো! বেঁচে গেছি! বেঁচে গেছি! আরে দাদা, করছোটা কি? করছো? আমি আমার লাকি হওয়ার কথা বলছিলাম, তাই তো? এর আগে যে লোকটা আমার সঙ্গে হংকং ঘুরতে এসেছিল, সে লটারি জিতেছিল আর একজন হীরের আংটি পেয়েছিল। আমার সঙ্গে থাকলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে, দেখতে থাকুন। ও উই ই আ আ। শুক্র বাবুরে দিবি রে! আরে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? গাড়িতে ওঠো, তোলো ওকে, তোলো! আরে ওকে ওঠাও, তোলো ওকে! মোটর স্টিয়ারিং ধরো! আরে মোটো, কি করছো, কি করছো? স্টিয়ারিং ধরে থাকো, তুমি এই কথাই তো বললে না? স্টিয়ারিং ধরো মানে গাড়িটাকেও চালাও। তুমি সামনে আছো, গাড়িটা চালাও। দেখলেন, আমি বলেছিলাম না আপনারা লাকি গাইডের সঙ্গে আছেন। কোনো বিপদ আপনাদের ছুতে পারবে না।
লাকি গাইডের জন্যই আজ আপনারা প্রাণে বেঁচে গেলেন, তাই তো? হা 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 হ ই হ। ওরে বাবা, তুমি বলছো বিপদ হয়নি? ফ্লাইওভার থেকে পড়ে গেলে সোজা উপরওয়ালার কাছে পৌঁছে যেতাম। কিন্তু পড়েননি তো স্যার। লাকি গাইড সঙ্গে থাকলে ব্যাড লাক হতেই পারে না। ভালো লাগলো, শুনে খুব ভালো লাগলো। কুড়ে লোকেরা কোনো কাজের হয় না, ওদের অন্ন হয় না। খুব ভালো, কিন্তু আমার অন্নের প্রয়োজন নেই। আমার চারিদিকে আমি কুড়ে লোকেদেরকেই চাই, যাতে কেউ আমাকে ছুঁতেও না পারে। দেখি তুমি কি করতে পারো। বহাই! খুব জোরে লেগেছে রে। ওরে বাবা, এটা মানুষ না পকিউপাইন? মোটু সাবধানে। ছাড়বো না। বর্দারে, স্যার স্যার ওদের ছেড়ে দিন স্যার, এরা কখনো এখানে আসবে না। না 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 প্লিজ ডেভিল স্যার, এরা খুব ভালো মানুষ, ছেড়ে দিন ওদের। আমি এদের সোজা ফুটফুটি নগরে পাঠিয়ে দেবো স্যার, প্লিজ। ঠিক আছে, একটা সুযোগ দিচ্ছি, কিন্তু হংকংকে যেন ওদের আর না দেখি, তাহলে প্রাণে মেরে ফেলবো। বহাই! ওকে 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 স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো তাড়াতাড়ি চলো, নয়তো ওনার মত আবার বদলে যেতে পারে। মিস্টার ডেভিল, এখন তো আমি যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসবো আর ওই ব্রিফকেসটা তোমার থেকে কেড়ে মিস্টার ডংকে দিয়ে দেব। এটা ফুরফুরি নগরের মোটু কথা দিয়ে যাচ্ছে। আমি অপেক্ষা করব মোটু, আমি অপেক্ষা করব। না না, আমি ফুরফুরি নগরে ফিরে যাব না, ততক্ষণ যাব না যতক্ষণ না আমি মিস্টার ডংয়ের সব ডকুমেন্টস ফিরিয়ে দিই, ততক্ষণ যাব না, আমি যাব না। ওহো, তুমি বড্ড জেদি। ঠিক আছে, ওদের মোকাবিলা যদি করতেই হয় তাহলে ট্রেনিং নিতে হবে তোমাকে। ওদের মোকাবিলা করার ট্রেনিং একমাত্র বোনলেস মাস্টারই দিতে পারবে। বোনলেস মাস্টার? ওরে বাবা, বোনলেস চিকেন তো শুনেছিলাম, কিন্তু আবার এই বোনলেস মাস্টারটা কি? হ্যাঁ, হংকং এর হাইস্ট পাহাড় তাই মোশনে উনি থাকেন। কিন্তু আমি যাব না তোমাদের সঙ্গে, আমার শুধু নামটাই লাকি। আসলে আমি খুব আনলাকি। আমার সঙ্গে যে থাকে তার মাথায় আকাশ আকাশ ভেঙে পড়ে। না 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 না, এই দেখো না, তোমাদের সঙ্গে যখন থেকে দেখা হয়েছে একটার পর একটা বিপদে পড়েছো। না 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 না, আরে এই লাকি আনলাকি সবই মনের দুর্বলতা, বরং তুমি সঙ্গে ছিলে বলে আমরা সব বিপদ থেকে উদ্ধার পেয়েছি। তোমাকে আমরা সঙ্গে নেবই নেব, চলো আমাদের সঙ্গে চলো। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ। তুমি খুব ভালো বন্ধু। চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। দেখলে
তুমি সঙ্গে ছিলে বলে আমরা বেঁচে গেলাম, নয়তো আজ প্রাণটাই চলে যেত। লাকি ম্যান, তুমি সব সময় এবার থেকে আমাদের সাথেই থাকবে, বুঝেছো? ওনাকেই বললেস মাস্টার বলে, কারণ ওনার শরীর একেবারে রাবারের মতো ফ্লেক্সিবল। মনে হয় শরীরে যেন কোনো হাড়গোড় নেই। উনি সবাইকে ট্রেনিং দেন না, তোমাকে ট্রেনিং দিতে রাজি হলে জানবে তুমি খুব ভাগ্যবান। দাদা, সিঙ্গারা থাকলে খাইয়ে দিন ফটাফট। সরি দাদা, সিঙ্গারা কি জিনিস সেটা আমি জানি না। এখানে শুধু চাই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে চাই দিন। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। এটা আবার কি খেলা? এটা চোখের মধ্যে পট্টি বেঁধে ফুটবল খেলা হয়। এটাকে ব্লাইন্ড বল বলা হয়। ফুটবলে ঘুঙুর বেঁধে তার আওয়াজ শুনে শুনে কিক করা হয়। খুব কঠিন খেলা। তোমরা নতুন নাকি? এখানে কি করতে এসছো? আমি বোনলেস মাস্টারের কাছে কুংফু শিখতে এসেছি। আমরা সবাই চেষ্টা করেছি, কিন্তু মাস্টার আমাদেরকে কোনোদিন শেখায়নি। হ্যাঁ, তোমার মতো লালু ভুলুকে কি করে শেখাবে? হ্যাঁ? অহংকারী কোথাকার। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, ওই দেখো সিঁড়িগুলো। প্রত্যেকটা কুংফু স্কুলে পৌঁছাবার জন্য এইরকম সিঁড়ি দিয়ে পৌঁছাতে হয় বন্ধুরা। যাও, তুমি শুরু হয়ে যাও, ততক্ষণ আমরা চা খেয়ে আসছি ভাইটি রে। আমি মাস্টারের কাছে কুংফু শিখে যাব, তোমরা দেখে নিও। ইয়ে, হি, 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 ইয়ে। মোটু, সামলে সামলে মোটু। একটু শরবত আর সিঙ্গারা পেয়ে গেলে খুব জমে যেত। আরে থোকে তো আমিও খুব বেশি গেছি গো। যদি ওপরে গিয়ে আমি রসগোল্লা না পাই তাহলে আমি মাথা ঘুরে পড়ে যাব। যত ইডলি খেয়েছিলাম সব হজম হয়ে গেছে চাটনির দিয়ে বিগ। তোমরা আমাদের আগে কি করে চলে এলে? হ্যাঁ, ও, ওপরে গাড়ি নিয়ে আসার বাইরেও রাস্তা আছে। আমরা তো জিপে করে এলাম। তোমরা কেন যে সিঁড়ি দিয়ে আসতে গেলে কে জানে। ও বন্ধুরা, আমি জানতাম না, এই মাত্র আমি জানতে পারলাম। সত্যি না না গো, না গো বাবা গো, ছেড়ে দাও গো, সত্যি বলছি, আগে আমি জানতাম না। ওই দেখো, ওই হলো বোনলেস মাস্টারের বাড়ি। চলো।
মাস্টারকে আগেই বলে দেওয়া উচিত যে আমি হিম নরেশের স্টুডেন্ট ছিলাম, হয়তো সেটা শুনে খুশি হয়ে তিনি রাজি হয়ে যাবেন। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, এমনি একদম করো না, একদম করো না, সেটা করা ঠিক হবে না। বললেস মাস্টারের লোকেরা কারণ নাম শুনে কখনো রাজি হয় না, ওরা ছাত্রের যোগ্যতা দেখে তারপরে অ্যাডমিশন দিতে রাজি হয় ভাই রে। বড়দা, তুমি একদম ঠিক বলেছো, মনে হয় বলাটা একদম উচিত হবে না। দারিংজা, এক্সকিউজ মি। Excused? মানে বলতে চাইছিলাম মাস্টার কি বাড়িতে আছেন? ওনার সঙ্গে দেখা করতে এসেছি। হ্যালো, আমি গ্যাং। আমার নাম হলো চিক গ্যাং। আর আপনারা কিছু মনে করবেন নো, আমার বাংলাটা খুব কাবাব। উরি বাবা, মটন কাবাব, শিক কাবাব তো জানি, কিন্তু আবার এই বাংলা কাবাবটা কি? ওর মানে ও বলতে চাইছে যে ওর বাংলাটা খুবই খারাপ। চিন্তা করবেন না, আমরা আপনার বাংলা একদম ভালো করে দেব। ও, আমার ইংলিশ গুড, কিন্তু বাংলা কাবাব, বটি কাবাব। আপনারা আমাকে বাংলা খাবেন? আরে কেন বারবার কাবাব, বটি কাবাব বলে বলে আমার খিদেটা বাড়াচ্ছ? এমনি তো খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খাবার নয়, শেখাবো বলো। ওকে ওকে, শিখিয়ে দেবো, শিখিয়ে দেবো। আগে তুমি মাস্টারজিকে তো ডাকো। আচ্ছা, ওকে ওকে, এক্ষুনি ডাকছি। মাস্টার! কে তোমরা এখানে কেন এসেছো? আমি ওকে জব্দ করতে চাই। ওকে আমি পিটতে পিটতে জেলে নিয়ে যাব। ওর অহংকার আমি চূর্ণ করে ছাড়বো। ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ও আমাদের সঙ্গে ধোঁকা করেছে। হ্যাঁ, বড়দা, বড়দা। হয়ে গেছে নাকি তোর ট্রেনিং? হ্যাঁ, আর করবি নাকি? রাগ কমেছে? পুরো শরীরটাই পড়ে গেছে, রাগও চলে গেছে। একদম, মনকে শান্ত রাখাটা খুব জরুরি। কুংফুতে রাগের কোনো জায়গা নেই। যেটা করতে হবে সেটা নিজের ওপর বিশ্বাস রেখে, ফোকাস আর ফেথের সঙ্গে। আমার আগের গুরু হিম নরেশও একই কথা বলতেন। তুমিও হিম নরেশের একজন স্টুডেন্ট, সেটা আগে বলনি কেন? আগে বললে এত মার খেতে হতোই না। হিম নরেশ আমার খুব ভালো বন্ধু। স্যার, এক মিনিট, ডক্টর ঝটকার সঙ্গে আমার একটু ব্যক্তিগত কথা আছে। বড়দা, এক মিনিট এদিকে আসুন না। মোটু আমার ভাই, আমার বন্ধু, সরি সরি। আমি কি করে জানবো বলো যে ইনি হিম নরেশকে চেনেন? চেনেন, আমি জানতাম না। স্যার, ডক্টর ঝটকার সঙ্গে একটু পার্সোনাল হিসেব নিকেশ করার ছিল। সরি। চলো চলো চিড্যাং ভাই, চলো। মোটু বাবু, আপনাদের ওখানে ওই যে কি বলে যেন, আপনাদের আগত। আরে কি আগত? এখানে আগত। উরি বাবা, সেটাই তো জিজ্ঞেস করছে যে কি আগত। সরি, আগত মানে ওয়েলকাম। ও, তো
তোমার বলার মতলব হলো স্বাগত। ওয়েলকামকে স্বাগত বলে স্বাগত। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.